আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ফরজ হলো ১৩টি। যদি কোনো একটি ফরজ ভুল ক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। ১৩টি ফরজের মধ্যে ৭টি ফরজ হলো বাহিরে, নামাজের বাহিরে, আর ৬টি ফরজ হলো নামাজের ভিতরে সংগঠিত হয়। যে ৭টি ফরজ নামাজের বাহিরে সংগঠিত হয় বা আদায় করতে হয় সেগুলো হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই ফরজগুলো আমাদের প্রত্যেকের আমলে আনা খুবই জরুরি। এই ফরজগুলো জানা আমাদের খুবই জরুরি। কারণ হলো প্রথম যে তিনটা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে পবিত্র হয়ে নামাজ আদায় করতে হয়। ২ নম্বর হলো সতর ঢাকা। সতর ঢাকা, সতর কতটুক? পুরুষের সতর কতটুক ঢাকা ফরজ, মহিলাদের সতর কতটুক এবং কতটুক ঢাকা ফরজ, এই টোটাল জানা আমাদের জরুরি। আমরা জানি নামাজের একটা অন্যতম ফরজ হলো সতর ঢাকা, কিন্তু সতর কতটুক? পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি সহ হাঁটুর নিচ পর্যন্ত এতটুক পরিমাণ যদি ঢাকা থাকে তাহলে ফরজ আদায় হয়ে যায়। মহিলাদের সতর হলো সমস্ত শরীর, শুধুমাত্র মুখ এবং ২ হাতের কবজি এবং ২ পায়ের গিরা থেকে নিয়ে তার নিচ পর্যন্ত, গিরা থেকে নিয়ে নিচ পর্যন্ত ২ হাতের কবজি থেকে নিয়ে যে হাতটা আছে এই যে এতটুক, এই কবজি থেকে নিয়ে এইগুলো হলো মহিলাদের সতর। এইটুক বাদে বাকি সমস্ত অঙ্গই হলো মহিলাদের সতর। তো এই সতর সম্পর্কেই যদি না জানি তাহলে সতর ঢাকা এটা বুঝবো কীভাবে? তো এই পরিমাণ সতর যদি ঢাকা থাকে তাহলে নামাজের সতর ঢাকার ফরজ আদায় হয়ে যাবে। কেবলামুখী হওয়া, আমরা সকলেই জানি কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হয়। কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে, এটা হলো একটা ফরজ। যদি কেবলার দিক থেকে আপনার সিনাটা ঘুরিয়ে যায়, এই সিনা, এই বুক, এইটা যদি কেবলা দিক থেকে ঘুরে যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফরজ কেবলামুখী হয়ে নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা একটা ফরজ। অর্থাৎ আপনি ৫ ওয়াক্ত যে নামাজ আদায় করবেন, প্রত্যেকটা ওয়াক্তের সময় আছে। এই ওয়াক্তগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। আপনি নামাজ আদায় করেন কিন্তু ওয়াক্ত সম্পর্কে একেবারে অবগত নয়, তাহলে কিন্তু নামাজ কোন ওয়াক্তের নামাজ কোন সময় পড়ছে এটা কিন্তু আপনি বুঝতে পারেন। তবে সহজ পদ্ধতি হলো আপনি যদি এই ওয়াক্ত সম্পর্কে না জানেন বা জানা যদি আপনার জন্য কষ্টকর হয়, তাহলে আমরা যেহেতু মুসলিম কান্ট্রিতে আছি বাংলাদেশ, অতএব চেষ্টা করলে আপনি আজান দেওয়ার পরপরই আপনি জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন। আসলে ওয়াক্ত সম্পর্কে তখনই জানার বেশি জরুরি হয়ে পড়ে যখন কোনো সফরে অথবা জামাতের সাথে নামাজ আদায় করা হয় না, তখন কিন্তু জানার প্রয়োজন হয়ে পড়ে। আপনি কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন অথবা সফরে ব্যস্ত হয়ে পড়েছেন, এমন অবস্থায় কিন্তু আপনার ওয়াক্তগুলো জানা খুবই জরুরি। নামাজের ওয়াক্ত সময় কখন? নামাজের ওয়াক্তের সময় হলো ফজরের নামাজ সুবহ সাদিক নিয়ে থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। জোহরের নামাজ, জোহরের যে নির্দিষ্ট ওয়াক্তের সময় আছে, অর্থাৎ সূর্যটা পশ্চিম আকাশে সামান্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে আসরের ওয়াক্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ একটা কাঠির ওই কাঠির দ্বিগুণ পরিমাণ ছায়া যদি হয়ে যায় তাহলে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর ওই আসরের ওয়াক্ত ওই সময় থেকে শুরু হয়ে সূর্য পশ্চিম দিকে হলুদ বর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে যখন ডুবে যাবে তখন ডুবার সময় হলুদ বর্ণ হওয়া পর্যন্ত আসরের ওয়াক্ত বাকি থাকে। আর মাগরিবের ওয়াক্ত হলো সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে এশার ওয়াক্ত হওয়ার পর্যন্ত। আর এশার ওয়াক্ত হলো মাগরিবের নামাজের কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা বা ১ ঘন্টা ৫-১০ মিনিট, সময় সময় ওয়াক্ত এরকম চেঞ্জ হয়। এরপর থেকে নিয়ে
এশা রক্ত শুরু হয়। তো এশা রক্ত শুরু হওয়ার পর থেকে সুবহ সাদিক পর্যন্ত কিন্তু এশা রক্ত থাকে। আমরা এখানে অনেকে একটা ভুল ধারণা করি যে রাত 12টার পরে হয়তো এশার নামাজ পড়া যায় না, কিন্তু এটা ভুল ধারণা। বরং সুবহ সাদিক পর্যন্ত আপনি এশার নামাজ আদায় করতে পারবেন। তো সুবহ সাদিক পর্যন্ত এশা রক্ত থাকে। আর এই অক্তগুলো আমাদের জানা জরুরি এবং সেই অনুযায়ী নামাজ আদায় করা। নামাজের নিয়ত করা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হলো নামাজের নিয়ত করা। নামাজের নিয়তটা হলো খুবই গুরুত্ব। এখন বলতে পারেন আমি তো জোহরের নামাজ আদায় করছি, আসরের নামাজ আদায় করছি, তাহলে নামাজ আদায় করতেই তো যাচ্ছে আমি জোহরের, তাহলে আলাদাভাবে নামাজের নিয়তের কি জরুরি? ফরজ নামাজের জন্য নিয়ত করা হলো ফরজ। এটা জরুরি হয় সেই সময় যখন আপনি তাড়াহুড়া করে এসে নামাজে দাঁড়াই গেছেন, কোনো একটা নামাজের দাঁড়াই গেছে, কিন্তু কোন নামাজ পড়ছেন এটা আপনার ভেতরেই নাই, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। ফরজ নামাজ যদি দাঁড়ান ওই সময় কমপক্ষে অন্তরে এতটুকু থাকতে হবে, অথবা যখন নামাজ পড়তে যাচ্ছেন তখনও এতটুকু কমপক্ষে অন্তরে থাকতে হবে যে আমি অমুক ওয়াক্তের নামাজ আদায় করছি। যেমন আমি ফজরের নামাজ আদায় করছি, এতটুকু অন্তরে যদি থাকে আপনার যে আমি এখন ফজরের ফরজ নামাজ আদায় করছি, তাহলেই হবে। আমি জোহরের ফরজ নামাজ আদায় করছি, তাহলেই হবে। কারণ নামাজ তো ফরজ, ওয়াজিব, সুন্নত বিভিন্ন রকম নামাজ আছে এবং কাজা নামাজও হতে পারে। এই জন্য কিছুটা হলেও ওই ওয়াক্ত এবং ওই সময়টার কথা যদি স্মরণে থাকে, অন্তরে থাকে, তাহলেই নিয়ত যথেষ্ট, মুখে বলা জরুরি নয়। তাই এই ওয়াক্ত মতো নামাজ আদায় করার গুরুত্বটা দেওয়া খুবই জরুরি এবং নামাজের এই নিয়তটা করা যে আমি অমুক ওয়াক্তের নামাজ আদায় করছি, তাহলে নামাজটা আপনার সহি শুদ্ধভাবে পরিপূর্ণভাবে হবে। তাই নামাজের ব্যাপারে আমরা খুবই গুরুত্বহীন। তো আজ থেকে আমরা এই যে নামাজের 6টা ফরজ, 7টা ফরজ নামাজের বাহিরের, এই 7টা ফরজ সম্পর্কে মোটামুটিভাবে জানলাম। বিস্তারিত জানতে চান কি না কমেন্টস করবেন অবশ্যই। কারণ হলো এখানে ইসলামের অনেক বিষয় আলোচনা করা হবে। আমি শুরু থেকে আলোচনা করছি যাতে আপনাদের এই বিষয়গুলো জানা সহজ হয়। এজন্য খুবই গুরুত্ব বিষয় যেগুলো আমরা অনেকেই জানি না। অনেক আমাদের শিক্ষাগত যোগ্যতা, ভালো ভালো চাকরি করি আলহামদুলিল্লাহ, তবে নামাজের এই যে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, এগুলো আমরা জানি না। নামাজের বাইরে 7টা ফরজ রয়েছে। শেষে আবারও বলে দিচ্ছি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হয়ে নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ পড়া আর নামাজের নিয়ত করা, এই 7টা ফরজ নামাজের বাইরে। ইনশাল্লাহ নামাজের ভিতরে 6টা ফরজ রয়েছে। যদি আপনি সেটা দেখতে চান, শুনতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা সুন্দর কমেন্টস করে যাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের পরবর্তী ভিডিওতে সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে যেন দেয় সেই দোয়া করি, সেই আশা ব্যক্ত করেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।